শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আমার পরিবারের সবাই ভালো আছি। দেখো বন্ধুরা, নতুন একটা রেসিপি তোমাদের মাঝে শেয়ার করার চলে আসলাম। কুইচা মাছের ভুনা রেসিপি। পুচকের বাপ টেস্টিং করে জানাবে রেসিপিটি খেতে কেমন হয়েছে। রেসিপিটি অসাধারণ হয়েছে, দারুণ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারণ তিশান কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও। দেশ ও দেশের বাইরে যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা দেখো, নিয়েছি মাঝারি সাইজের 2টা কুইচা মাছ। বন্ধুরা, এই মাছগুলো অনেক বড় হয়ে থাকে, কিন্তু বড় মাছগুলো পাইনি, এজন্য মাঝারি সাইজের 2টো নিয়ে এসেছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো কম বা বেশি নিতে পারেন। আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু নিয়েছি। বন্ধুরা, এই মাছটা কীভাবে কেটে নিতে হয় আমি তোমাদের মাঝে শেয়ার করছি। দেখো, নিয়েছি একটা ব্লেড। তোমরা চাইলে ছুরি বা দা বটির সাহায্যে কেটে নিতে পারো। মাছটা খুব পিছিল, এই জন্য একটা কাপড়ের সাহায্যে ধরে নিতে হবে। ব্লেডের সাহায্যে হালকা চামড়াটা একটু ছিলে নিতে হবে। চারপাশ অল্প অল্প করে ছাড়িয়ে নিতে হবে। দেখো, বেশি করে ছাড়ালে এটা খুলে যাবে না চামড়া। কুইচা মাছের চামড়াটা কিভাবে ছাড়িয়ে নিতে হয় সেটা টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদের মাঝে শেয়ার করছি। দেখে নেন বন্ধুরা, কতটা সহজে এটা ছাড়িয়ে নিয়ে যায়। যারা কুইচা মাছের চামড়া খেতে পছন্দ করেন তারা অবশ্যই চামড়া সহ রাখবেন। আর আমরা খেতে পছন্দ করি না, এই জন্য চামড়াটা ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায় বন্ধুরা। দেখো, একটা কাপড়ের সাহায্যে ধরে নিয়ে চাইলে একটা ছায়ের সাহায্য ছাড়িয়ে নিতে পারো। দুজন নিলে পরে একটু সুবিধা হবে। যদি না থাকে লোক, এটা একটা রশির সাহায্যে বেঁধে নিয়ে তারপর ছাড়িয়ে নেওয়া যায় বন্ধুরা। কিভাবে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা দেখো। আমার পুচকের বাবাকে আরেকজন সাহায্য করছে, একা একা এটা করা সম্ভব না, তার জন্য। অনেক পিছিল বন্ধুরা, খুব সাবধানে এটা ছাড়িয়ে নিতে হবে। দেখতে দেখতে একটা কুচো মাছের চামড়া প্রায় ছাড়িয়ে নেওয়া শেষের দিকে। দেখো বন্ধুরা, এই মাছের নাভি থাকে, নাভির অংশে বন্ধুরা ছাড়িয়ে নিয়ে একটু কষ্ট, ওইটাও ব্লেডের সাহায্যে একটু ছাড়িয়ে নিতে হয়। 2টো মাছের চামড়া ছাড়িয়ে নিয়ে ফিরে আসলাম বন্ধুরা। দেখো কতটা ইউনিক লাগছে দেখতে বন্ধু। যাদের শরীরে হিমোগ্লোবিন, আয়রন ও প্লেটলেট কম আছে বন্ধুরা, তারা এই কুচা মাছের রেসিপিটি যদি খান অবশ্যই প্লেটলেট সমানভাবে চলে আসবে, হিমোগ্লোবিন স্বল্পতা দূর হবে, আয়রনের অভাব কমে যাবে বন্ধুরা। কতটা উপকারী এই মাছ তোমরা জানো না। স্বাস্থ্য অনেক ধরনের রোগ, যাদের অশ্ব, পায়েলস, যারা শ্বাসকষ্টের রোগে ভুগছেন তারাও এই মাছটি খেলে শ্বাসকষ্ট দ্রুত সেরে যাবে। এতে প্রচুর পরিমাণ হিমোগ্লোবিন রয়েছে বন্ধুরা। আর না খেলে বুঝতে পারবেন না কতটা হিমোগ্লোবিন রয়েছে। দ্রুত হিমোগ্লোবিনের পূর্ণতা নিয়ে আসবে বন্ধুরা। দেখো, পিস পিস করে কেটে নিয়েছি। এখন মাছ থেকে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব। যারা এই মাছের কাঁটা সহ খেতে পছন্দ করেন তারা কাঁটা সহ রাখবেন। আমরা মাছের কাঁটাটা খেতে পছন্দ করি না, এই জন্য মাছ থেকে কাঁটা আলাদা করে নিচ্ছি। দেখো, ছাড়িয়ে নিয়ে একদম সহজ, ছোট বড় সবাই এই মাছের কাঁটাটা ছাড়িয়ে নিতে পারবে, কোনো অসুবিধে নেই বন্ধুরা। আমার পুচকের বাপ মাছের কাঁটাটা ছাড়িয়ে নেওয়ার জন্য আমাকে সাহায্য করছে। আসলে আমি কেটে নিতে পারছি না, একটু বসে থাকা অসুবিধা, এই জন্য পুচকের বাপ ছাড়িয়ে দিচ্ছে। রান্নাটা আমি করব আর সমস্ত কাজ পুচকের বাপ করে দিচ্ছে। দেখো, একদম পরিষ্কার করে কেটে নিতে হবে যেন মাছের মধ্যে কোনো প্রকার ময়লা না থাকে। দেখো বন্ধুরা, এটা যদি আপনি কাউকে খাওয়ান কেউ বুঝতেই পারবে না এটা মাংস না মাছ। মাংসের স্বাদকেও হার মানাবে এই কুচো মাছের রেসিপি। দেখো, ছাড়িয়ে নিয়েছে। এক এক করে সমস্ত মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে। আরেকটা মাছও কেটে নিচ্ছে। দেখো, সমস্ত মাছ আমার কেটে নেওয়া হয়ে গেছে। পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসলাম বন্ধুরা। এই মাছগুলো রান্না করার জন্য যেসব মশলা আমার দরকার সেসব মশলা আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি গোটা পেঁয়াজ, নিয়ে নিয়েছি আদা, নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, নিয়ে নিয়েছি রসুন, নিয়ে নিয়েছি জিরা, নিয়ে নিয়েছি গোলমরিচ, এক টুকরো দারচিনি, 2টো তেজপাতা, নিয়ে নিয়েছি 3 থেকে 4টি সাদা এলাচ, নিয়ে নিয়েছি 3 থেকে 4টি লবঙ্গ। বন্ধুরা, সমস্ত মশলাকে একসাথে মিক্সড করে বেটে নিলেও নিতে পারেন বা ভিন্ন ভিন্নভাবে বেটে নিতে পারেন। নিয়ে ফিরে আসব রান্নার প্রসেসিংয়ে। বন্ধুরা, আমি আলাদা আলাদাভাবে বেটে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, অবশ্যই চেষ্টা করবেন টাটকা মশলা নেওয়ার জন্য।
আগে থেকে চুলাতে একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম। কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে নিব তেল। অবশ্যই কড়াইটা গরম না হলে তেল দিবে না। কড়াইটা 2 থেকে 3 মিনিটের মতো গরম করে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আপনারা চাইলে সরিষা তেল দিয়েও রান্নাটা করতে পারেন। যেহেতু এটা মাংসের মতো রান্না করব, সেজন্য এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, খেতে ভালো লাগবে। দিয়ে নিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ। মাছটা ভেজে নেওয়ার জন্য একটু লবণ দিয়ে নিলে মাছগুলো কড়াইতে লেগে যাবে না, এই জন্য লবণটা দিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে 1 থেকে 2 মিনিটের মতো। আবার একটু গরম করে নিতে হবে। আগে থেকে মাছের গায়ে লবণ, হলুদ, মরিচের গুঁড়া মাখিয়ে রেখেছিলাম। এখন মাছগুলোকে আলতো হাতে ভেজে নিতে হবে। অবশ্যই মাছটাকে কড়া করে ভেজে নিতে হবে। কড়া করে ভেজে না নিলে খেতে ভালো লাগবে না। আপনারা যারা না ভেজে রান্না করতে চান, মাংসের মতো কষিয়ে রান্না করতে চান, তাও রান্না করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে রান্না করে নেবেন। আমার পুচকের বাপ একটু ভেজে রান্না করলে খেতে পছন্দ করে, তাই আমি ভেজে রান্না করছি। মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে। আর নেড়ে নেওয়ার সময় অবশ্যই আলতো হাতে নেড়ে নেবেন, যেন মাছগুলো ভেঙে না যায়। লবণ দিয়েছি, মাছগুলো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এজন্য তারপরে বলে দিচ্ছি এই মাছটা কিভাবে রান্না করতে হয়। ভুনাটা অবশ্যই টিপস আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। A to Z কোনো কিছু আমি স্কিপ করিনি বন্ধুরা। দেখো, ভেজে নিলে খেতে একটু ভালো লাগে, তা আমি ভেজে নিচ্ছি। আমার এখানে টোটালে 7-8 মিনিটের মতো লেগেছে মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। এক পাশ 4 মিনিটের মতো, অপর পাশ 3 মিনিটের মতো আমি ভালো করে ভেজে নিয়েছি। মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে, নাহলে কড়ার গায়ে লেগে যেতে পারে। লেগে গেলে আসলে খেতে ভালো লাগবে না, পুড়ে গেলে তিতা তিতা লাগবে, পোড়া গন্ধ আসবে, খেতে আসলে ভালো লাগবে না, ফ্লেভারটা ভালো আসবে না। অবশ্যই মাছের গ্রেভিটা অনেক সুন্দর করে নিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। বন্ধুরা, সমস্ত মাছ আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখো আমি কিভাবে ভেজে নিয়েছি, কতটা কড়া করে। মাছগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। মাছ ভেজে নেওয়ার যে মশলাটা থাকবে ওটা পুরোপুরি উঠে নিতে হবে, না হলে মশলাটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। ফোড়নে দিয়ে নিচ্ছি একটা তেজপাতা, দিয়ে নিচ্ছি 1-2 খণ্ড দারচিনি, 2টি এলাচ, 2টি লবঙ্গ। চাইলে এখানে শুকনো মরিচ আপনারা দিতে পারতেন, আমি শুকনো মরিচ দিইনি ফোড়নে। জিরা ফোড়ন দিলে দিতে পারতেন, যেহেতু আমি মাংসের মতো এটা রান্না করব, সেজন্য জিরা ফোড়ন দিব না। দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একদম হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। 1 বাটির মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মন মতো কম বা বেশি বাড়িয়ে করে কমিয়ে দিয়ে নিতে পারেন। আমি আমার মন মতো দিয়ে নিয়েছি। অনবরত নেড়ে দিতে হবে যেন পেঁয়াজটা পুড়ে না যায়, পুড়ে গেলে আসলে খেতে ভালো লাগবে না। মাছের পরিমাণ মতো পেঁয়াজ রসুনটা কমিয়ে মাপ দিয়ে দিতে হবে। যতটুকু রসুন বাটা ততটুকু আদা বাটা সমান সমান দিতে হবে। হাঁসের মাংসেতে যেমন যতটুকু আদা ততটুকু রসুন, মাছের ক্ষেত্রেও যতটুকু আদা ততটুকু রসুন, শুধু কুচে মাছের ক্ষেত্রে। অনেক মাছের ক্ষেত্রেও দিতে হয়। দেখো, দিয়ে নিচ্ছি 4 চামচের 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটা দিয়ে নিয়েছি। ভালো করে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আদা বাটাটা দিলে তেলটা ছিটে গায়ে আসার সম্ভাবনার জন্য ঘন ঘন নেড়ে নিতে হবে, যেন ছিটে ছিটে গায়ে না আসে। অবশ্যই সাবধানে রান্না করে নিতে হবে, যেন হাত পা পুড়ে না যায়। বন্ধুরা, দিয়ে নেব এর মধ্যে জিরা বাটা। তোমরা চাইলে জিরা পাউডারও ব্যবহার করতে পারো। আমি এখানে কাঁচা জিরা বেটে নিয়েছি, সাদা জিরাটা দিয়ে আবারও মশলাগুলোকে ভালো করে মিশিয়ে ভালো করে ভেজে নেব 1 থেকে 1.5 মিনিটের মতো। মশলাটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ না যায়। দিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা স্কিপ করতে পারেন, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। পেঁয়াজ বাটাটা দিলে এটা ঘনত্ব বাড়বে, খেতে ভালো লাগবে, এই জন্য পেঁয়াজ বাটাটা আমি দিয়ে নিচ্ছি। দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ না যাচ্ছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, যেন মাছটা ভালো করে কষানো যায় আর মশলাটা পুড়ে না যায়।
এখন এর মধ্যে দিয়ে নেব শুকনো মশলাগুলো। দিয়ে নিচ্ছি 4 চামচের 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া। আবার একটু নেড়ে নিচ্ছি। বন্ধুরা আবারও বলে নিচ্ছি, গ্রেভিটা যতটা ভালো হবে খেতে কিন্তু ততটা ভালো লাগবে। দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা আসলে এখানে কম দিতে হবে, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে ভালো লাগবে না। দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। আমার কাছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছিল না, এই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিইনি। আপনারা চাইলে লঙ্কাটা বাটাটাও দিতে পারেন, শুকনো লঙ্কা বেটে দিলে আরও ভালো লাগবে খেতে। বন্ধুরা যেহেতু আমি এখানে পাকা লঙ্কা একটু বেটে নিয়েছি, সেজন্য ঝালের পরিমাণটা একটু কম দিয়ে নিয়েছি। ঝালটা তোমরা তোমাদের মন মতো দিয়ে নেবে, কম বা বেশি বাড়িয়ে কমিয়ে। আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি, যেহেতু পুচকেরা খাবে, পুচকার বেশি ঝাল খেতে পারবে না, এই জন্য ঝালের পরিমাণটা কমিয়ে দিয়ে নিয়েছি। বন্ধুরা কতটা উপকারী এই মাছ, না খেলে বুঝতেই পারবে না। অনেক 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 উপকারী এই মাছটি। দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। বন্ধুরা গোলমরিচের গুঁড়াটাও দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। গ্রেভিটা যত ভালো হবে রেসিপিটা খেতে ততটা সুস্বাদু হবে বন্ধুরা। এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে নিচ্ছি। মাছগুলোকে দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত গ্রেভিটা সুন্দর করে করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত মাছগুলো থেকে তেল না বের হয়। বুঝে নিতে হবে মাছটা হয়নি। অবশ্যই আলতা হাতে নেড়ে চেড়ে নিতে হবে, বেশি জোরে জোরে নাড়া যাবে না, তাহলে মাছটা ভেঙে যাবে। বন্ধুরা দেখো, যে পর্যায়ে মাছের গায়ে থেকে বা মশলা থেকে তেল ছেড়ে দিবে, বুঝে নিতে ওই পর্যায়ে গ্রেভিটা একদম রেডি। এই পর্যায়ে দিয়ে নেব সামান্য পরিমাণ পানি। আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি, তুমি তোমার পরিমাণ মতো পানি দিয়ে নিতে পারো, কম বা বেশি কমিয়ে। অল্প অল্প করে পানি দিয়ে নেব আর অল্প অল্প করে গ্রেভিটা তৈরি করে নেব। দেখো বন্ধুরা আবার একটু নেড়ে নিচ্ছি। নেড়ে না নিলে কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে, লেগে গেলে আসলে রেসিপিটা খেতে ভালো লাগবে না। মাছের পরিমাণটা তোমরা আর একটু বেশি কমিয়েও নিতে পারো। আমি আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়েছি। যে পরিমাণ মাছ নেবে সেই অনুযায়ী মশলাটা নেবে। অবশ্যই মশলাটা সঠিকভাবে না হলে মাছটা খেতে কিন্তু ভালো লাগবে না। যে কোনো তরকারিতে, মাংস বলো, মাছে বলো, সবজিতে বলো, সব কিছু সমান সমান পরিমাণ মতো না হলে মশলা খেতে কিন্তু ভালো লাগবে না। কম হলেও ভালো লাগবে না, বেশি হলেও ভালো লাগবে না। আবার একটু নেড়ে নিচ্ছি। এখানে আমার টোটালে সময় লেগেছে 45 থেকে 50 মিনিটের মতো। এত লং টাইম ভিডিও তো আপলোড করা যায় না বন্ধুরা, এই জন্য একটু স্কিপ করে করে নিয়েছি। যে জায়গায় স্কিপ করার দরকার নেই সেখানে আমি স্কিপ করিনি, যেখানে স্কিপ করা দরকার আমি সেখানে স্কিপ করেছি। তোমরা বুঝে নিও। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। না টেনে সমস্ত ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা অবশ্যই রেসিপিটা কেমন হয়েছে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে এই কুচে মাছ খেতে পছন্দ করো কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা কে কীভাবে মাছ রান্না করে খেয়েছেন তাও কমেন্ট করে জানাবেন। এই মাছে স্বল্প কাটা রয়েছে, মোটে রয়েছে একটি কাটা। বন্ধুরা ছোট শিশু থেকে বৃদ্ধ লোক সবাই এই মাছগুলো খেতে পারেন, কোনো অসুবিধা নেই। মাছটা যদি ভালো করে আপনারা মাংসের মতো রান্না করতে পারেন কেউ ধরতেই পারবে না এটা মাছ না মাংস খাচ্ছে।
রান্নার মধ্যে অনেক কিছু বন্ধুরা, ঠিকঠাক মতো রান্না করতে হবে। যেসব বাচ্চারা একদমই মাছ খেতে পছন্দ করে না কিন্তু মাছ খেতে ভীষণ পছন্দ করে, সেসব বাচ্চাদের আপনারা অনায়াসেই এই কুচো মাছটি খাওয়াতে পারেন মাংস হিসেবে। আঙুল চেটে পুটে খেয়ে নেবে, বুঝতেই পারবে না এটা মাছ খাচ্ছে না মাংস খাচ্ছে। বন্ধুরা, এটা কোনো প্রকার ঝোল রাখা যাবে না, একদম কষা কষা করতে হবে, তাহলে খেতে আরও বেশি মজা লাগবে। বাসায় একবার হলো এইভাবে কুচে মাছের ভুনা বা কষা রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত কুচে মাছের গা থেকে তেল না বের হয়ে আছে। দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। বন্ধুরা, আবারও বলে নিচ্ছি, গ্রেভিটা যত সুন্দর হবে রেসিপিটা খেতে কিন্তু ততটা দুর্দান্ত সুস্বাদু লাগবে। বন্ধুরা দেখো, মশলা থেকে প্রচুর পরিমাণ তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে বুঝে নিতে হবে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। দেখো, আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা ভালো করে কষিয়ে না নেওয়া হলে কাঁচা গন্ধ লাগবে, খেতে ভালো লাগবে না। অল্প অল্প করে পানি দেব আর কষিয়ে নেব। যখন দেখেন উতলে চলে আসছে, একবারে অনেক ঝোল দিবেন না, অনেক ঝোল দিলে আসলে খেতে ভালো লাগবে না আর রেসিপিটা ভালো হবে না। এই জন্য অল্প করে ঝোল দিবেন, অল্প করে ঝোল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিটের মতো আবারও কষিয়ে নিতে হবে বন্ধুরা। কষিয়ে নিতে নিতে এক পর্যায়ে দেখা যাবে ঝোলটা একদম শুকিয়ে গিয়েছে। সেই পর্যায়ে দিয়ে নিতে হবে বন্ধুরা বেটে রাখা গরম মশলা। আমি চা চামচের আধা চামচ পরিমাণ গরম মশলা বাটা দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়োটা ব্যবহার করতে পারেন। আমি গুঁড়াটা ব্যবহার করিনি, আমি বেটে নিয়েছি। বাটা মশলা দিলে বন্ধুরা মাংস বা মাছের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়, এই জন্য বাটা মশলাটা ব্যবহার করেছি। দেখেন একদম তৈরি হয়ে গেল আমার গরম গরম কুচে মাছের ভুনা রেসিপি। কালারটা বন্ধুরা দেখো কতটা ইউনিক এসেছে, দেখে যেন জিভায় জল চলে এসেছে। বন্ধুরা, না খেলে বুঝতে পারবে না কতটা সুস্বাদু ও লোভনীয় আর কতটা উপকারী এই মাছটি। বন্ধুরা, যে তেল ছেড়ে দিয়েছে, এ পর্যায়ে নামিয়ে নিতে হবে, আর বেশিক্ষণ রান্না করতে হবে না। আর 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিব বন্ধুরা। গরম মশলা দেওয়ার পর 5 মিনিটের মধ্যে তরকারিটি নামিয়ে নিতে হয়। বেশিক্ষণ জাল করলে গরম মশলার যে একটা ফ্লেভার সেটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। এর জন্য 5 মিনিটের মধ্যে নামিয়ে নিতে হবে তরকারি। না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা। আমি আর 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা রান্না করে নিব। রান্না করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ফিরে আসবো, একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে দেখাবো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। ফিরে আসলাম, একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে দেখো বন্ধুরা কতটা সুন্দর ও ইউনিক হয়েছে এই রেসিপি। না খেলে বুঝতে পারো না কতটা সুস্বাদু। সবাইকে ধন্যবাদ।